হু এবং হুমের লড়াইয়ে তুমি কোনটাকে জেতাবা, এটা কিন্তু তুমি মাঝে মধ্যে ঠিক করে পারো না যে এই গ্যাপটাতে হু বসবে নাকি হুম বসবে। এই কনসেপ্টটা আজকে আমরা খুব সহজেই ক্লিয়ার করব। তার জন্য তোমার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এই ২ টা ক্রাইটেরিয়া একটু মাথায় রাখতে হবে। দেখো, একটা বাক্যে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের যে রেশিও অর্থাৎ সংখ্যা বা অনুপাত সমান, সমান হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা হুম দিব। কেননা হুম হচ্ছে অবজেক্টিভ। অন্যদিকে যদি এমন হয় যে কয়টা সাবজেক্ট আছে তার চেয়ে বেশি ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ সাবজেক্টের চেয়ে ফাইনাইট ভার্বের সংখ্যা বেশি, তখন এক্সট্রা যে ফাইনাইট ভার্ব আছে তার জন্য কিন্তু সাবজেক্ট প্রয়োজন। সেই হিসেবে আমরা কোনটা দিব? হু দিব। কেননা এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। এমসিকিউটা দেখো তাহলে আরো ক্লিয়ার হবে। আমরা এই এমসিকিউতে যে প্রশ্নটা দেওয়া আছে, যে সেন্টেন্সটা দেওয়া আছে, এখানে দেখব কয়টা সাবজেক্ট আছে এবং কয়টা ফাইনাইট ভার্ব আছে। তাহলে যদি প্রথমে সাবজেক্টে যাই, একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট। ওকে, সাবজেক্ট কয়টা? দুইটা। ফাইনাইট ভার্ব গুণ তো? একটা, দুইটা, তিনটা। তাহলে সমীকরণ ১ নাকি সমীকরণ ২? অফকোর্স সমীকরণ ২। যেখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের চেয়ে ফাইনাইট ভার্বের সংখ্যা বেশি। তাহলে কি আমাকে বলে দিতে হবে উত্তর হিসেবে তুমি কোনটা নেবে? অফকোর্স তুমি হু নেবে।